ফাইনালি বাংলাদেশের বাজারে চলে আসলো সুজুকি জিক্সার 250 অ্যান্ড জিক্সার SF 250। এখন আপনারা অনেকেই কমেন্ট করতেছেন, ভাই জিক্সার 250 আর জিক্সার SF 250 এই বাইক দুইটা আমাদের এই সময় নেওয়া উচিত হবে কিনা। সবার আগে আমাদের বুঝতে হবে আমি কি কারণে বাইকটি ইউজ করব। অনেকে আছে আমরা যারা শৌখিনতার বসে বাইক ইউজ করি, আবার অনেকে আছে আমরা যারা বাইক ইউজ করি শুধুমাত্র আমাদের কাজের জন্য, প্রফেশনালি অফিস আদালতে যাই কিংবা স্কুল কলেজে যাই। সেই ক্ষেত্রে সুজুকি জিক্সার একটি নেকেড স্পোর্ট বাইক এবং সুজুকি জিক্সার SF একটি পাওয়ারফুল কমিউটার বাইক। এই বাইকের সামনে 110 এবং পিছনে 150-এর MRF এর টায়ার ব্যবহার করা হয়েছে, যার ফলে আমরা এই বাইক থেকে খুব ভালো পরিমাণে গ্রিপ পাবো এবং এই বাইক থেকে খুব ভালো পরিমাণে ব্রেকিং সিস্টেম পেয়ে যাবো। আর যেহেতু এই সুজুকি জিক্সার SF এবং সুজুকি জিক্সারে ডিস্ক হিসেবে ব্যবহার করা হয়েছে 300 মিলিমিটারের ডিস্ক, সেহেতু আমরা এই বাইক থেকে অনেক ভালো পরিমাণে ব্রেকিং পেয়ে যাব। বাংলাদেশের বাজারে সুজুকির বাইকগুলো অনেক বেশি প্রচলিত এবং সুজুকির বাইকটি অনেক বিশ্বস্ততার সহিত বাংলাদেশে প্রায় অনেক বছর যাবতই আছে। সুজুকির বাইক বাংলাদেশের প্রতিটা ছেলেরই ক্রাশ, প্রতিটা ছেলেরই পছন্দ। তো আপনারা যারা ভাবতেছেন 2025-এ এসে সুজুকি জিক্সার এবং সুজুকি জিক্সার SF বাইকটি নেবেন, আপনি ভাবতেছেন আপনার জন্য কোন বাইকটি সেরা হবে। আমি প্রথমেই বলতে চাই সুজুকি জিক্সার এবং সুজুকি জিক্সার SF দুটিতেই সেম ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, শুধুমাত্র পার্থক্য আছে কিটের দিক থেকে। শুধুমাত্র কিটের জন্য এখানে 50,000 টাকা এদিক ওইদিক বাইকের। যাই হোক, সুজুকি জিক্সার বাংলাদেশের মার্কেটে বর্তমানে চলতেছে 4 লক্ষ টাকা এবং সুজুকি জিক্সার SF 4,50,000 টাকায়। যেহেতু বাইকগুলোর দাম একটু ওভার প্রাইজই বলা চলে, কারণ হচ্ছে সুজুকি জিক্সার একটি নেকেড স্পোর্টস বাইক, আর নেকেড স্পোর্টস বাইক 4 লক্ষ টাকা দিয়ে নেওয়াটা আমি অতটা যুক্তিসম্পন্ন মনে করতেছি না। কারণ সুজুকি জিক্সার বাইকটা অনেক ভালো হলেও এই বাইকের প্রাইসটা অনেক হাই হয়ে গেছে এবং সুজুকি জিক্সার SF এটা মূলত কোনো স্পোর্টস বাইক না, এই বাইকটাও একটি কমিউটার বাইক। সুজুকি জিক্সার 155 এবং সুজুকি জিক্সার SF 155 এই বাইকটার সাথে ম্যাক্সিমামই মিল রয়েছে সুজুকি জিক্সার 250-র, অনেকটাই সাদৃশ্যপূর্ণ সুজুকি জিক্সার এবং সুজুকি জিক্সার SF 150 এবং 250। সুজুকি জিক্সার 250-তে আমরা দেখতে পাবো ডুয়েল চ্যানেল ABS। ডুয়েল চ্যানেল ABS থাকার কারণে এই বাইক থেকে অনেক বেটার ব্রেকিং সিস্টেম আমরা পেয়ে যাবো এবং আমরা যখন যেভাবে খুশি সেভাবে ব্রেক করতে পারবো। গাড়িতে স্কিড হওয়ার সম্ভাবনা একদম নাই বললেই চলে। যেহেতু হায়ার সিসি বাইক, সেহেতু এই বাইকের ব্রেকিং সিস্টেম অনেক ভালোই বলা চলে। এই বাইকের প্রত্যেকটা লাইটিংয়ে ব্যবহার করা হয়েছে LED লাইট, যার ফলে আমরা রাতে এবং দিনে লো লাইট, হাইলাইট সব কিছুতে অনেক ভালোভাবে ভিউ পাবো। অনেক ভালো লাইটিং সিস্টেমের কারণে রাতেও গাড়িটা চালায় অনেক ভালো উপভোগ করতে পারবো। সুজুকির এই বাইকগুলোর দাম আরও 50,000 টাকা করে যদি কমে আসতো, তাহলে বাংলাদেশের বাজারে অনেক ভালো মার্কেট পেত। আমি মনে করি সুজুকি জিক্সার 3,50,000 এবং সুজুকি জিক্সার SF 250 4 লক্ষ টাকায় যদি আসতো বাংলাদেশের বাজারে, তাহলে এই বাইকগুলো বাংলাদেশের মার্কেটে অনেক ভালো ভ্যালু রাখতে পারত। সুজুকির বাংলাদেশে বাইক লাভারের অভাব নাই, অনেক বেশি সুজুকির মার্কেট। তারপরেও দেখা যাক এখন সুজুকি বাংলাদেশের মার্কেটে কি করতে পারে। এখন আসা যাক এই বাইকের টপ স্পিড নিয়ে। সুজুকি জিক্সার এবং সুজুকি জিক্সার SF বাইক দুইটির ইঞ্জিন সেম হলেও এই বাইক থেকে টপ স্পিডে কিছুটা ভিন্নতা দেখা যাবে, যার কারণ সুজুকি জিক্সার একটি নেকেড স্পোর্টস বাইক এবং সুজুকি জিক্সার SF একটি কমিউটার বাইক। এই দুইটার কিটের পার্থক্যের কারণে বাইকের গতির তারতম্যতা দেখা যাবে। সুজুকি জিক্সার থেকে আমরা ম্যাক্সিমাম টপ স্পিড পেয়ে যাব 145-এর আশেপাশে এবং সুজুকি জিক্সার SF থেকে আমরা ম্যাক্সিমাম টপ স্পিড পেয়ে যাব 150 থেকে 155-র আশেপাশে। বাইকের টপ স্পিড খুব একটা খারাপ বলা চলে না, বাইকের টপ স্পিড বাংলাদেশের বাজারে মোটামুটি ঠিক আছে। যেহেতু এই বাইকের এক্সেলারেশনটা অনেক ফাস্ট, এই বাইকের টর্ক অনেক বেশি, যার কারণে বাংলাদেশের বাজারে এই বাইকটা চালাইয়ে অনেক ভালো ফিল নেওয়া যাবে, অনেক বেটার অপশন এই বাইকটা। এখন দাম যতই বেশি হোক না কেন, সুজুকির যারা লাভার আছে তারা অবশ্যই বাইক কিনবেই। আপনি আমি যতই কথা বলি না কেন, দাম আসলে অতটা ফ্যাক্ট না। যারা বাইক লাভার তারা দামের দিকে কখনোই তাকায় না। যেহেতু সুজুকি বাংলাদেশের বাজারে অনেক দিন যাবত আছে এবং অনেকের বিশ্বাস অর্জন করেছে, সেহেতু সুজুকি বাংলাদেশের বাজারে হয়তো বা অনেক ভালো মার্কেট আবারও দখল করে নেবে। আপাতত ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।